অনেকদিন থেকে বলেছিস আমার ভাইয়ের বিরুদ্ধে বয়ান দিস না, কিন্তু তুই সেই গিয়ে তুই শুয়োরের বাচ্চার মতনই কাজ করলি। তোকে আমি ভেবেছিলাম তুই শুয়োরের বাচ্চা নো, সেই তুই শুয়োরের বাচ্চার মতন কাজ করি। তোকে তো একদিন মরতে হতো, আজই মরলি। তোকে তো আমিই কোন করবো রে, এটা আমার হাতেই শেষ হবে, এবং শেষ হলে তুই। তোকে অনেক বলেছিলাম আমার ভাইয়ের বিরুদ্ধে বয়ান দিস না, নাহলে এই সুন্দরবনে টিকতে পারবি না। সেই জন্য তুই তো বয়ানটা দিলি না। আমাকে এবার লোকাল পার্টির সাহায্য নিতে হবে। লোকাল পার্টি দেখি কি বলে, যদি কিছু না করে আমি কেসটা ধামা চাপা দিয়ে দেবো, চলে যাবো ঘরে। ঠিক আছে, তুই এখানে কেল কাট শুয়োর বাচ্চা। আমার সামনে একটি বিল্ডিং ধসে পড়লো, এই সরকারকে জবাব দিতে হবে। কেন এই বিল্ডিং গুলো ধসে পড়ছে? এগুলো তো সরকারি বিল্ডিং। কলকাতার বুকে যে বিল্ডিং গুলো ছিল সেগুলো তো সরকারি বিল্ডিং। যদি এইগুলো যদি না সুরক্ষা থাকে, তাহলে সাধারণ মানুষের কি সুরক্ষা রেখেছে সরকার? এই সরকারকে আমরা বহিষ্কার করতে চলবো। যদি না করি অনেক বড় ভুল হতে পারে আমাদের এই যুগের জন্য। এত বড় বড় বিল্ডিং ভেঙে পড়ছে, ঠিক কোনো কিছু করার নেই। এই জন্য বলছি, এই সরকারকে যতক্ষণ না এই সরকার বোধ পাবে না, সেই জন্য যদি সরকার কোনো যদি না কাজ করে, তাহলে আমরা বাধ্য হব এই সরকারকে হটাতে। যদি না হেঁটে, তবে তোমার গতি আর থাকবে না। তোমাকে ওপেন চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম আমি এখানে দাঁড়িয়ে। আমার নাম সুব্রত বিশ্বাস। হ্যালো স্যার, হ্যাঁ ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার পুলিশরাও স্যার পুলিশরাও খুব চাপে। ওই সুব্রত বিশ্বাস প্রত্যেকটাতে আন্দোলন করা। আমরা অত আন্দোলন করার কি বলুন না, সরকার তো আছি, দেখে নেওয়ার জন্য তো সরকার আছি। এই জন্য তো আমরা চাইছি ও ছেলেটা যেমন যাতে চাকরিটা হারাক, সেই জন্য আমরা একটা চেষ্টা করছি দাদা। হ্যাঁ, চেষ্টাটাই যেমন আমাদের সব বলো। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি না করি কি বলুন তো, একটু কঠিন পড়ে যায়। প্রত্যেকটা তো একটা বিল্ডিং ধসে পড়েছে, একটা ভূমিকম্প হয়েছে। কলকাতা থেকে ভূমিকম্প হয়, এটি কি প্রথমবার হলো না এই সরকারের বেলায়? এই প্রথমবার ভূমিকম্প হলো না এই এই প্রেসিডেন্টের প্রথম হলো? দাদা বলুন তো। দাদা ভালো আছে, মিষ্টি কাটাবেন দাদা? ঠিক আছে, হ্যাঁ স্যার। স্যার টাকা তুলছেন না বালি তুলছেন? যদি তুলেন তাহলে একটু বলবেন। সাধারণ লোকের তো আপনারা কষ্ট দেখতে পান না, বালুদের কষ্ট দেখতে পান, সেজন্যই তুলে নিয়ে যান। হ্যাঁ স্যার বলুন। জবাব নেই এখন মুখে জবাব নেই আপনাদের। মেয়েদের উপর অত্যাচার, ওদেরও তো একটু স্যার আপনাদের একটু কথা ভাবা উচিত। হ্যাঁ না বলুন না স্যার। হ্যাঁ ভাবা উচিত তো। যদি না ভাবেন, আপনারা যদি না ভাবেন, তাহলে প্রশাসন কি ভাববে? পুলিশ যদি না ভাবে, তাহলে প্রশাসন ভেবে লাভ কি? প্রশাসন তো গুল বাক্কা দিচ্ছে স্যার, ভোটের আগে করছে। আমরা সব জানি শুয়োরের বাচ্চা, কিন্তু মুখটা বন্ধ করে রাখতে হয়। তোরও যেমন পরিবার আছে, আমারও তেমনি পরিবার আছে। আমরা পরিবারের জন্য খাটছি, আর কারোর জন্য নয়। বুঝতে পারলেন? আপনার এত মাথা না, আপনার মন্ডলকে বলুন যে, নাহলে একদম নতুন মানুষের বাচ্চা যখন আপনি তখন কেসটা করুন। হ্যাঁ, কিন্তু ওদের কথাও তো ভাববেন স্যার। গ্রামের মহিলাদের উপর, যাদের উপর ডেলি ধর্ষণ হচ্ছে, তাদের একটা কথা না ভেবে আপনি নিজস্ব একটা ব্যাপারে, কেউ তো আসবে এমন লোক যে গ্রামের লোকের কথা জানবে, এবং সে তো ঊর্ধ্বে হবে সবার। এমন লোকের জন্যে তো আমরা চাহিদা হয়ে বসে আছি স্যার। যদি না আসে উনি, তাহলে আমাদের খুঁজে বের করে নিতে হবে স্যার। তোমাদের দ্বারা তো কিছুই হয় না, আমাকে তো সব কাজ করতে হয়। তোমরা তো একটা গুলিও চালাতে পারো না। তোমাদের সার্ভিস রিভলভারটা কেন দিয়েছে সরকার? গভর্নমেন্ট কেন দিয়েছে সার্ভিস রিভলভারটা? যদি গুলি না মারতে পারো, এই লোকটাকে, একটা ছেঁচড়া লোককে গুলি লটিন না মারতে পারো, তাহলে তোমাদের রিভলভারটা, তোমার পুলিশের জামাটা খুলে দেওয়া উচিত। এখনই আর স্যান্ডো গেঞ্জিতে খরচা উচিত তোমার কোনো দরকার নেই পুলিশের। একটা পুলিশের লোককে পিটাতে পারো না? টুপি খুলে নিচ্ছে লোক, তুমি দুটো একটা লোককে লাগাতে পারবে না।
স্যার চালাতে পারবো, জামাটা খুলতে বলবেন না। যেদিন খুলে দেবো না জামাটা, অনেক কিছু লোকের ধান্দা বন্ধ হয়ে যাবে স্যার, এবং অনেক কিছু লোকের ধান্দাটা বন্ধ হয়ে গেলে আমাদের মারতে আসবে স্যার, তখন তো এই সার্ভিস রিভলভারটা কাজেই আসবে স্যার। সেই জন্যই বলছি, এমন একজন তো আসবে যিনি নকশাটা বদলে দেবেন, আর সে যদি আসে তাহলেই বদলে যাবে এই বিশ্বকবি। নমস্কার, আপনার বিরুদ্ধে একজন কেস করেছে। আমি স্পেশাল টাস্ক ফোর্স টিমের থেকে অফিসার জন চক্রবর্তী। সেই জন্য আপনাকে থানায় যেতে হবে। আপনার নামে কেস করেছে সুব্রত বিশ্বাস বলে লোকটা, যে আপনি দর্শন করে বেড়াচ্ছেন এবং আপনাকে আটকাতে পারছেন না। প্লিজ চলুন স্যার। অনেক সহ্য করছি মামা, ওই সুব্রত বিশ্বাসটা কেলে নিঃশ্বাসটা ভেঙে দেবো বোকা ছোটা। অনেক বড় বড় শুরু করছে, কথা বলেছে আমাকে, জানি একটা গীত দিল, ভালো শিক্ষা। আমার নাকি ভালো শিক্ষা নেই, তুমি ভালো শিক্ষা দাওনি। তুমি যদি একটু প্রশান্ত মণ্ডলের সঙ্গে কথাটা বলতে পারো মামা, তাহলে অনেকটাই ভালো হয়। যদি একটু বলেন এমপি সাহেবকে, তাহলে যদি একটু ছাড়িয়ে নেওয়া যায় যদি আমাকে। যে মশা লাগছে না, ওই জন্যই বলছি। মশা কাটছে, ম্যালেরিয়া, ডেঙ্গু আর কত কিছু হতে পারে। এই জীবনে যদি এত কিছু হয়ে যায় তাহলে তো জীবনটা বৃথা হয়ে যাবে না। সেই জন্য বলি, তুই জলদি ছাড়া পাবি, আমি ছাড়া পাওয়ার ব্যবস্থা করছি। কালকে যাচ্ছি কলকাতা প্রশান্ত মণ্ডলের সঙ্গে দেখা করতে এবং অনেক কিছু কথা বলতে যাবো। তুই একটু দুদিন থাক, আর দুদিনের মধ্যে ছাড়া পেয়ে যাবে, আমি বলছি। দাদা, আমার ভাইকে বিনা দোষী জেল পাঠিয়ে দিয়েছে। ও একজন নিঃস্বার্থ অপরাধ ছেলে, যে একটা মেয়ের দিকে তাকানো নয়, তার দামে 900 কেস দিয়ে দিয়েছে। দাদা কি বলবেন? সুব্রত বিশ্বাস নিঃশ্বাস বলছেন, বন্ধ করে দেবে সুব্রত বিশ্বাস। দাদা একটু এইবারের মতন যদি ছাড়িয়ে নেন তাহলে ভালো হতো। আগেরবার তো জানেন মিথ্যে কেসে ওকে ফাঁসিয়ে দিয়েছিল। আর কি করবো বলুন, আমার তো কোনো করার নেই। দাদা আপনি যে ইমেলের টিকিটটা দিয়েছেন তাতে আমি জয়ী হয়েছি। পার্টির সব কাজ করি আমি, টাকা তোলার থেকে রাস্তা উন্নয়ন সব করেছি। দেখো তোমার ভাই একই চুয়ার ছেলে, এবং আমি উপর থেকে খবর পেয়েছি একজন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার আসবে। তাকে জানো তিনি কে? তিনি হচ্ছেন অনিমেষ দত্ত। সে একজন অফিসার আমার গায়ে শুধু চড় মেরেছিল আমাকে। সুব্রত দা, আমি একটু পড়াটা বুঝতে পারিনি আমার ভাই, যদি একটু বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো। ও বায়ুমণ্ডলটার বিষয়। বায়ুমণ্ডল হলো 4টি কোণ। অনিমেষ দত্ত কে? অনিমেষ দত্ত আপনাকে থানায় যেতে হবে। ছেলের সাথে আপনার নামে একটা মারপিটের কেস উঠেছে। লোককে পেটেছিলেন, গ্রামবাসীদের পেটেছিলেন, গ্রামবাসীরা কেস করে দিল। দেখুন আপনি গড়কাও থাকবেন না, গাটকাও থাকবেন না, গ্রামবাসীরা আপনাকে লাথি মারলো। সেই জন্য বলছি চলুন চলুন, আর বেশি মাস্তানি না করে ঘর চলুন। ঘরে ডাকছে ঘরের লোক। এই তুই কে রে? তোকে আমি তো চিনি না, তোর নাম কি? হ্যাঁ, অনিমেষ দত্ত, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। নামটা মনে রাখিস, সোরের বাচ্চা।
এই হলো তার কাহিনী। অনিমেষ দত্তা আমার বন্ধু ছিল, একসাথেই পুলিশের পরীক্ষা দিয়েছিলাম। ওর ভাগ্য ভালো, যেহেতু স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ আমার ইউপিএসসি লেগে গেল, আমি আইপিএস এখন। অনিমেষ দত্তাকে যে চিনে না, সে ভয়ঙ্কর মানে বাজে লোক। যদি চিনে ফেলো তাহলে তুমি আর ক্রাইম করতে পারবে না অনিমেষ দত্তের কাছে। উনি যাকে ধরেন তার ফাঁসিটা হয়েই থাকে, বুঝতে পারলে? এতটা ওনার প্রেশার। আর যদি না ওনাকে চিনতে পারো, ওনার সঙ্গে একটু স্যার বলে, না স্যার আমি ভালো করে ব্যবহার করবো, খারাপ ব্যবহার করবো না। বুঝতেই তো পারছেন আমার একটু চাকরিটা বাঁচাতে হবে। মামাকে ছাড়িয়ে নিল আর আমি ক্রাইমটা ছেড়ে দিলাম, বুঝতে পারছেন? আর আমি করবো না স্যার ক্রাইমটা। এইখানে কোনো কাজ হয় না, এই সরকার কোনো কাজ করে না। আমাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। যদি আমরা না করি তাহলে আমরা না খেতে পেয়ে মারা যাব। যদি করি তাহলে খেতে পাবো, কিন্তু সম্মানের সাথে খেতে পারবো। এবং যদি না করি তাহলে আমাদের গাড্ডা এরা নিচে নামিয়ে দেবে। এতটা এরা ভয়ঙ্কর। এই জন্যে বলি লড়ো, লড়তে শিখো, ভাবতে শিখো, ভাবো, আরো ভাবো। যদি না কাজ হচ্ছে তাহলে আবার ভাবো। এদের কালপিটের সঙ্গে আমাদের লড়ে নিতে হবে। সেটাই তো আগামী দিনের প্রলয়। আমরা যদি আগামীর দিনের প্রলয়কে কাটিয়ে নিতে পারি সেটা আমাদের হয়ে যাবে। যদি না করতে পারি সে দোষটা আমাদের। যদি আবার প্রলয় যদি না আসে তাহলে এই বাংলার মাটিতে আবার প্রলয় আনতে আমরা আসবো। এই বিরুদ্ধে, এই সন্ত্রাসদের বিরুদ্ধে আমরা আসবো, এবার নেমে আসবো আমরা। ও দাদু উঠুন, এদের কাছে যদি মার খান তাহলে আপনি কিসের জননেতা? আপনি তাহলে জননেতা নন, আপনি জনহারা নেতা। সব হারিয়ে গেছে যার। তুমি কোন পুলিশ? তোমার আগে তো এমনি পুলিশ আমি দেখি। আরে বাবা আমি তো বললাম ওই থানাটা তো আমার আওতায় পড়ে না। যদি আমার আওতায় পড়তো না আমি কেসটা নিতামও না। যার আন্ডারে পড়ে ওটা হচ্ছে ভূগোলডি থানা। ভূগোলডি থানাতে যে জিজ্ঞেস করতে পারেন ওটা ভূগোলডি থানা আন্ডারে জিজ্ঞেস করে কিনা, ঠিক আছে? আর এমনি নাক গলানি প্রশ্ন নিয়ে না নিয়ে এলে। আরে বাবা আমার আওতায় থানা ওটা পড়ে না। মতবাজারটা আমার আওতায় পড়ে না। ওটা যদি পড়ে তাহলে মনোবোধ থানা পড়ে। মনোবোধ থানাতে যে একবার যদি জিজ্ঞেস করে নেন তাহলে খুব ভালো হয়। তাহলে তো বুঝতে পারছেন এই কেস জটিল আছে। যাদের আওতায় পড়ে তাদের আমি নামটা নিলাম না। আপনি মধ্যবাজার থানাটা একবার দেখে আসতে, মানে মনোবোধ থানাটা আপনি দেখে আসুন। হ্যাঁ ঠিক আছে, তারপর যদি না হয় তাহলে আমি বলবো কার আওতায় পড়ে থানাটা। আরে বললাম তো আমি ওই থানাটা যদি কাউর আওতায় পড়ে সেটা হচ্ছে প্রশান্ত মন্ডল, নিখিল সরকারের আন্ডার পড়ে। যারা এই কাজটা করেছে আপনার সঙ্গে, আপনারা তো ভাষণ বড় বড় কথা না। যদি এমনি না করতেন তাহলে তো খুব ভালো হতো না। তাহলে আপনি করলেন কেন? এটাই তো আপনার বড় কোশ্চেন। আপনার এত ভাষণ দেওয়া আপনার উত্তেজিত কী হলো? আপনার ওটাকে আমি মানলাম। ওটাকে প্রশান্ত মন্ডলটা মনমোহন সিং না বিবেকানন্দ যে ওদের নিয়ে এত গুণগান গাইছে পুলিশ, জানেন? এই আপনি কে মেরে না রুল ঢুকে দেবো সুরেশ বাচ্চা। আপনি একদম বাড়াবাড়ি করবেন না আমার সঙ্গে। হ্যাঁ আসুন তো মারপিট করবো, মেরে রুল ঢুকে দেবে, জেলে খাটাবো আপনার। অনিমেষ দত্ত, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। আরে আপনার মুখটা দেখে না একদম লাউডা লাউডা মনে হয়, যেন খেতে মানে লাউডা লাউডা ছেলে লাউডার দল। আমার না অনেক কিছু লাগে। আপনার মুখটাকে তো একদম বাঞ্জুত লাগে, অনেক সময় লাগে ওটা লাগে ভালো। যদি না লাগে
না, তাহলে এন্টারটেনমেন্টই নেই তো জীবন না। চিয়ার্স। না স্যার, যেটা বলেছেন ওটা লাগে, সবাই বলেছে, আমার নিজের মামা বলেছে স্যার। আর আপনি বলবেন না? বলুন তো, বলুন আপনি বলুন। আপনারা সুব্রত বিশ্বাসকে খুন করলেন কেন? সুব্রত বিশ্বাস তো শুধু একটা ঐক্যবদ্ধ লড়াই লড়ে গেছিল, যদি না লড়তো তাহলে আপনাকে রেপ করে যেত না। সেটা তো একটা বিশাল বিতর্ক ব্যাপার। আপনাকে সত্যি রেপ করেছিল না দর্শনকে মিথ্যাচার করেছিল সুব্রত বিশ্বাস, সেটা যদি আমাকে জবাব দেন তাহলে কেসটা আজকের মধ্যেই বা কালকের মধ্যে বা 2-3 দিন পরে শালটা মেরে আমি কলকাতা ব্যাক। বলুন। না স্যার, আমি করিনি, আমাকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছিল। সুব্রত বিশ্বাস না, লোকটা 1 নম্বরের মানে ভালো লোক ছিল স্যার, কিন্তু জানেন ওনাকে মেরে দিল হলো গোবরডাঙ্গা স্টেশনে, কী করে জানি না আমি, কিন্তু মেরে দিল। এইটা আমি জানি না, অতটাও মানে ভালো জানি না কেসটা কী হলো। আমি মানে কুড়িয়ে গেছিলো অনেকদিন আগে, তো পড়েছিলাম, খবর কাগজেই পড়েছিলাম আমি কেসটা। আর বুঝে থাকে মানুষের যে সেবা করতে এখন তো মানুষের মানে বিশাল চাহিদা, জানেন তো আপনি। হ্যাঁ। হেডমাস্টার মশাই, আমরা একটা মিটিং করবো, বুঝতে পারলেন, এখানে, কিন্তু আপনার পারমিশনের আমার দরকার না। আমার বইয়ে গেল কিছু চেঁড়া চাই না, আপনার পারমিশন দিন না দিন, কারণ আমি স্কুলের সভাপতি। আমি যদি না থাকতাম আপনার স্কুলটাও হতো না, আপনার এখানে পড়াশোনা হতো না। যদি আমি যদি আমার সরকার যদি আপনাকে না বই কাটা দিত, সেজন্য একটা কথা বলছি, পয়েন্টে রেখে কথা বলবেন, ঠিক আছে? এটা আপনার মিটিং মিছিল করার জায়গা নয় মশাই। আপনার ছেলেরা আমাকে কিছুদিন আগে মেরে গেল, আজকে মিটিং মিছিল করছেন এখানে এসে? স্কুলের বাচ্চাদের সেদিন পড়া, এই তোকে ভাবতে হবে না, তোকে চুরি ভাবি না, মেয়েরা ঠিক খেতে পারছে। আজ একটা ভালো দিন, আজ আমার ভাইপোর জন্মদিন, এবং সেখানে যদি একটা মিটিং মিছিল হয়, সেটাই অনেক লোকের গা ফাটছে, জানেন তো। আজকে এই শহরের মিছিলও করা যায় না ভালো করে, যদি না মিছিল করি তাহলে লোক বলবে কাজ করছে না, কিন্তু আমরা কাজ করতে চাই, মঙ্গল দিয়ে লোকের মঙ্গলময় করতে চাই, সেই জন্যই বলছি কাজ করতে দিন, আমাদের কাজ করতে দিন। এই স্কুলের আমি সভাপতি হিসাবে আমি মাধ্যমে এই বছর এই স্কুল মাধ্যমিকে ফার্স্ট অনুযায়ী নাম নিয়ে আসবে, সেটা আমার কৃতিত্ব। বন্ধ করুন আপনার ভাষণবাজি, অনেক শুনেছি আপনার ভাষণবাজি, আর শুনতে নারাজ আমরা। বাচ্চাদের পড়তে দিন, বাচ্চারা যদি না পড়ে তাহলে আর ভালো করে শিক্ষা মিলবে কী করে? সেটার জবাব কি আপনি দেবেন না আমি দেবো? যদি জবাবটা আমাকে দিতে হয় তাহলে বলবো আজকে এই মিটিং মিছিল বন্ধ করে আপনি এই জবাব, তাই তোকে মুমের মুখ ফাটতে সুর পাচ্ছে। চল চল, ভাগ এখান থেকে, ভাগ, দাঁড়া দেখবেন, চল। বুড়ো মানুষের গায়ে হাত দেবেন না, আমি অনিমেষ দত্ত। অনেক মিটিং মিছিল করেছেন, আর নয়, বাচ্চাদের এবার 1-2 দিন পড়তে দিন ভালো করে। যদি সেটাও যদি না পড়তে দেয় তাহলে মাধ্যমিক পরীক্ষায় গোল্লা পেয়ে চলে আসবে না, তখন তো আপনার অমঙ্গল হয়ে যাবে বলছি। অনিমেষ দত্ত কে আছে বলুন আমাকে? উনি আমার সব সর্বনাশ করে দিলেন। উনি একজন ভাড়া গুন্ডাকে ডেকে নানেন উনি সুব্রত বিশ্বাসকে মারা করালেন। কাকে দিয়ে আমি জানি না তো, কিন্তু মারা করালেন, সেটাই তো অনিমেষ দত্ত। হ্যাঁ বলুন স্যার, আমি এখানে কাজ করি। উনি আমার মালিক হয় অনিমেষ দত্ত, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তো। এবার তুই ধরা পড়বি, তোর এবার নিক্ষেপ হবে। জন, ভালো করলি, হ্যাঁ চুরি করছিস, হ্যাঁ? ছোট থেকে যদি আমি থাকতাম না, তোকে মেরে সোজা করে দিতাম। এবার তুই এতদিন তো পাপ করে গেছিস, এবার একটু সাজাটা কাটিয়ে নে। হ্যাঁ, তোর তো এখন
10 বছর 12 বছর সাজাটা হবে, বুঝতে পারলি তো? তার আগে সরাতে যাবে না, কারোর বাবুর সরাতে পারবে কোনো। এইটা এই মাটিতেই দুর্গা পুজো, কালী পুজো, আবার এই মাটিতে ইয়া হচ্ছে। তোদের সাহস কম না? তোকে আমি গুলি মেরে হত্যা করবো শুয়োরের বাচ্চা, দেখে নে এবার। দেখুন আপনার ভাইকে মেরেছি, গুলি মেরেছি, এবার দর্শন করতে যাচ্ছিল, তার আগে মেরে দিয়েছ। কী করবো সেটা ভাবতে পারিনি, কিন্তু মরে গেছে। রাস্তায় মাঠে ছেড়ে গেলাম, যদি পারেন তো তুলে নিয়ে যাবেন, না পারলে আমি পৌঁছে দেবো পার্সেল করে। কলকাতা নিয়ে যাচ্ছি, রাস্তায় যদি পোস্টমর্টম হয় তাহলে খুব ভালো হয়, বুঝতে পারলেন? তাহলে গুড়িতে বের করা যাবে, ওর জন্য একটা